গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:12। তো আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি কোথায় বসে আছি? আমি বিছানার ওপরেই বসে আছি। আর মানে রান্নাটা করে এত খারাপ লাগছে না, কি বলবো। ভোরবেলায় উঠে মানে সেই কি বলে এনার্জিটাই লস হয়ে গেছে। তো আমি এখন তুলবো বিছানা, বিছানা তুলবো, বাসি ঘরটা ঝাড় দেবো। তো বাসন আছে, বাসন ধুতে হবে, আজকে লেট হয়েছে। বাসি ঘরটা ঝাড় দেবো, বাসন আছে বাসনগুলো ধোবো, তারপরে চা খাবো। আর রাতে ঘুমটা একটু কম হয়েছে, জানি না কেন। রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। হ্যাঁ, তোমাদের কাছে এলেই শুধু হাই আসে আমার। ফোন করেছে আমার বাবা, ঠিক আছে, দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ, চিল্লা চিল্লা, এখন চিল্লা। ঠিক আছে, চলো কাজগুলো আস্তে আস্তে করি। তো ঠিক আছে, চলো কাজগুলো করি আস্তে আস্তে। কটা অনেক টাইম হয়ে গেল, একটু চাও খাই গা। ব্রাশ করি। আজকে যে এত লেট হয়ে যাবে, এত বেলা হয়ে গেল, আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে। রান্না ঝামেলাটা তো গেছে। ঠিক আছে, চলো বিছানাটা তুলে নিই। হ্যাঁ, খাইয়ে দিয়ে বর চলে গেল, তারপর ও তো চলেই গেল। মেন কাজ হচ্ছে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে, রান্না করে টিফিনে ভাত দিয়ে ডিউটিতে পাঠানো। মেন কাজ এটা আমার ভোরবেলায় উঠে। তারপরে আছে ছেলে, ছেলেকে খাবার করে দেওয়া। ও কি খাবে? ও তো সকালে ভাত খায় না, ও কি খাবে ওর জন্য সেটা তৈরি করা, দ্বিতীয় কাজ। তারপরে আছে বাসনগুলো, ওগুলো কোনো রকম বাগিয়ে ব্রাশ করে তারপরে হলো আমার কাজ, চা খাওয়া। আমার কাজটা সবার লাস্টে। কালকের একটু আটা আছে, এত শক্ত আটাটা হয়ে গেছে না, ওটা দিয়ে রুটি বানাবো না একটু তেলে ভেজে নেবো, সেটাই ভাবছি। ও দুটো পরোটা করে নেবো, হয়ে যাবে। চাটা খেয়ে নিই আগে, তাহলে সকালের টিফিনটা হয়ে যাবে। আমাদের দাদাভাই কবে থেকে একটা দুটো আখ এনে রেখেছে, সেটা খেতে টাইমই পাই না। মানে কখন খাবো, টাইম পাচ্ছি না কদিন থেকে। আর এত অতিরিক্ত জল ঘাটা হয় যে চোখগুলো ফুলে গেছে আমার। আমাকে ডাক্তারে বলেছে জল ঘাটতে, বেশি বারণ। কিন্তু অতিরিক্ত জল ঘাটা হলে চোখ মুখ ফুলে যায় আমার। এটা আমাদের কি আর বলবো। আমরা নারী, আমরা সব পারি।
আমরা হচ্ছি নারী, আমরা সব পারি। আদা দিয়ে করবো চা, আদা দিয়ে করবো। আদাটা কোথায় গেল? রেখেছি আমি সকালে, আদাটা সুন্দর করে করে রেখেছি। বিকেলে রান্নাটা করেই নিলাম, তো সবজিটা করে নিলাম। আগের দিন আটা মেখে রেখেছিলাম, ওই আটাটা শক্ত হয়ে গেছিলো। রাত 8:30 9:30টার সময় যখন রুটি করতে আসি তখন দেখছি একদম সেই শক্ত হয়ে গেছে, ওই রুটি খাওয়া যায় না। তার জন্য আজকে আর আটা মেখে রাখিনি। আটা মেখে রাখিনি, সবজিটা করে রেখেছি। আমি আজকে করেছি ফুলকপি, আলু আর মূলো আর হচ্ছে পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে আর ডিম দিয়ে ফ্রাই করেছি এটা। আর রাতে রুটি করে দেবো, তাহলে হয়ে যাবে। আর ছেলে নাকি ঘুমিয়ে যায়, নাকি আবার ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে। কিরা তুই এখন রুটি খাবি? কখন খাবি? আবার বাবা আসুক? হ্যাঁ, ঘুমাবি না তো? যদি ঘুমিয়ে যাস তাহলে কিন্তু মার। খেয়ে দিয়ে ঘুমাবি কিন্তু, আর ঘুমালে কিন্তু মার খাবি না, সত্যি বলে দিলাম। প্রচুর জ্বালাস তুই, ঠিক আছে? তোর বাবা এসে বলবে গরম গরম রুটি করো, তুই বলবি আমি এখন রুটি খাবো না, বাবা আসবে তারপরে খাবো। আবার বলবি বাবা আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছিস, খাচ্ছিস না, না খেয়ে শুয়ে পড়ছিস। ভালো লাগে না এদের অত্যাচারে না। আজ আমার একদম আবার হ্যাঁ হ্যাঁ করছিস, সত্যি এদের অত্যাচারে আমার স্মৃতিশক্তি একদম বিলুপ্তি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, যাক, রেখে দিই তারপরে যখন তখন রুটি করে নেবো, তাহলেই হবে। এত মাথাটা গরম হয়ে যায় না, মনে হচ্ছে আমি একদম মানে কি বলে, এদের অত্যাচারে আমার স্মৃতিশক্তি মনে হচ্ছে পুরো বিলুপ্তি হয়ে যাচ্ছে। এমন বাপ বলবে আমি গরম গরম রুটি খাবো, রাত্রেবেলা আসবো, হ্যাঁ আসবো, তারপরে বলবে গরম গরম রুটি করে দাও আমাকে, আমি গরম ঠান্ডাটা খেতে পাই না, ঠান্ডাও খেতে পাই না। হ্যাঁ, 12 মাস আমার গরম গরম রুটি। গরম হয়ে যাচ্ছে এখন আমার। একটু চা করি, মাথা ঠান্ডা করি চা খেয়ে। এদের জ্বালা যন্ত্রণার ভালো লাগে না। একটু সারাটা দুপুরে দুটো পা এক জায়গায় যদি রাখতে পারি, দুটো পা এক জায়গায় কখনোই থাকে না, চলতেই থাকে দিন উঠে রাত। ভোর থেকে উঠে সারাটা দিন চলতে থাকে। বন্ধ নেই আর। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি ততক্ষণই ভালো থাকি, মানে চোখগুলো খুললেই শুরু হয়ে গেল। ঘুমিয়ে থাকলেই ভালো থাকি আমি, মনে হয় যেমন যেন ঘুম যেন না ভাঙতো, না ভাঙলেই ভালো হয়। ঘুম ভাঙলেই, ঘুম থেকে উঠলেই যত জ্বালা। যাক, এবারের আটাটা খুব একটা ভালো আনেনি, আর প্রত্যেকবার আটা আনে খুব সুন্দর, আর এবার যে আটা এনেছে একদম সেই রুল ময়দার মতো শক্ত হয়ে যায়। মাকে মেখে তো রাখাই যায় না, সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে রুটি করতে হয়, এমন হয়েছে। কোথা থেকে এনেছে কে জানে।
সেই কানের খুলেছি, ঠিক আছে, আর কানের পরা হয়নি। কখন, যখন ভিডিও করলাম তখন আরেকটা কানের পরেছিলাম রেড কালারের, সেই কানেরটা খুলে রেখেছি, আপনার কানের আর পরা হয়নি, খালি কানের আর খালি গলায়। মঙ্গলসূত্রটা পরেছিলাম, সেই মঙ্গলসূত্রটা তাও খুলে দিয়েছি। আমি তো রূপোর গলার সেই চেনটা আছে, ওইটা পরে থাকি। হ্যাঁ, আমি গলায় কিছু রাখতে পারি না, কানে রাখতে পারি না, কি সমস্যা। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বাজে হচ্ছে 7টা 22, মানে রাত 7টা 22, সন্ধে বলবো না, রাত বলবো, যাই হোক। তো চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, বাই।